আছেন সবাই? মৌস ডায়েরি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এটা হচ্ছে পুরী ভ্রমণের সেকেন্ড ডেজ, আর আজকের রাত্রেই আমরা ফিরে যাব বাড়ি। সকাল থেকে নাস্তা করে আমরা বেরিয়ে পড়েছি লাস্ট দিনে সমুদ্রে স্নান করার জন্য। আর এখানে দেখো আমার ননদ এবং ভাগনা দুজনেই রেডি, আমিও রেডি। আজকে এই শেষের দিনে আমাদের সব জায়গাটা ঘুরে দেখতে হবে, এবং আজকে আবারও পুরীর মন্দিরে একবার যাওয়ার প্ল্যান আছে বিকেলের দিকে। তো এখন সবাই স্নানে বেরিয়ে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ বালিগুলো এত গরম হয়ে গেছে, আমরা প্রায় বেরিয়েছি সকাল 9টার দিকে, তাতে এত গরম হয়ে গেছে যে আমরা খালি পায়ে একদম হাঁটতেই পারছিলাম না। তাই আমার ভাগনাকে ওইভাবে কোলে নিয়ে যাচ্ছিল। সকাল 9টায় এত লোকজন হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন অনেক বেলা হয়ে গেছে আর এবং আমরা অনেক দেরি করে যাচ্ছি, কিন্তু এখন সকাল 9টাই বাজে। আর এই দেখো এত গরম বালি যে আমার ভাগনা দৌড় দিল এদিকে, আর এদিকেও আমরা কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিলাম সমুদ্রের দিকে একটু একটু করে। আর ওদিকে মা বাবারা আগেই চলে এসেছিলো। আর আজকে কিন্তু মা বাবারা কেউ স্নান করবে নাই বলেছিল। আর এদিকে দেখো এই ভিডিওটা না আমার ননদ ব্লগটা করে দিয়েছিল, আর আমিও ওর কিছু ভিডিও অ্যাড করে দিয়েছিলাম। আর দেখো এইখানে এত গরম লাগছিল কি আর বলবো তোমাদের, আর সমুদ্রের জলটা এত সুন্দর লাগছে, তোমাদেরকে কি কমেন্ট করে বলবো। আর এদিকে তো দেখতে পেলে আমার ভাগনা ওই সমুদ্রের জলে বালির ওপরে তার মায়ের নাম লিখছিল, কিন্তু বারবার ঢেউ এসে তার মায়ের নামটা ধুয়ে দিয়ে যাচ্ছিল। আর এদিকে বাবা বলছিল আমি মাঝখানের দিকে যাচ্ছি, আমার একটা ভালো করে ছবি নিই। এই জন্যই বাবাকে বলছিলাম তুমি কি যাবে আর একবার ছবি তুলতে। আর এদিকে দেখো ইনি স্নান করার মাঝে এসে একবার নিজের ওই আই লাভ ইউ বলে সমুদ্রে লিখেছিল। সমুদ্রের সাইডে এলে আর এইসব না লিখলে সত্যি মনেই হয় না যে আমরা কোথাও ঘুরতে এসেছি বলে। আর এদিকে প্রায় স্নান করে খাওয়া দাওয়ার জন্য আমরা যাচ্ছি। আর এদিকে আমরা লাস্টেই যাচ্ছি, আমি, ভাগনা, আমার মা আর বাবা, আর সবাই কিন্তু আগেই চলে যাচ্ছিল। আর এদিকে দেখো আমাদের আজকে খাওয়ায় কিন্তু আমরা মাছ নিয়েছিলাম, এবং আমি না মাছ খেতে ঠিক ভালোবাসি না, তাই আমি একটু ডিমের দিকেই গেছিলাম। ডিম খাবে? হ্যাঁ, লে হালুয়া। অপু দুটো খাবে? দুটো খাবে? অপু মাছও খাবে ডিমও খাবে? আচ্ছা ঠিক আছে। আমরা এদিকে ডিম নিয়েছি দেখে আমার ভাগনা বলল আমিও ডিম খাবো। ও কিন্তু বলে আমি দুটো খাবো, কিন্তু খাওয়ার সময় না একদম খেতে পারে না। বাচ্চাগুলো হয়তো এইরকমই হয়। আর এদিকে ডিমের প্লেট নিয়েছিলাম আমি আর আমার বর। আর জানো তো এখানে ডিম মানে দুটো করে ডিম দিচ্ছিল, এই জন্য আমার ভাগনা বলছিল যে ও ডিম খাবে। এরপর কিন্তু পুরীর যেই ব্লগটা আসবে সেটা কিন্তু একটু বড় হবে, আর সেইখানে তোমরা পুরীর মন্দিরের ভ্রমণ পুরোটাই দেখতে পাবে। ওখানে সন্ধেবেলা যেই নাচগুলো হচ্ছিল ওগুলো কিন্তু আমি পরের ব্লগে দেখাবো, যেহেতু একদিনে এত বড় ভিডিওটা দিয়ে দিলে অনেক বড় হয়ে যাবে, এই জন্যই আমি ছোট ছোট ভাগে করে দেখাচ্ছি। আর এখানে যে রুমটায় আমরা ছিলাম ওই রুমের ভাড়া প্রায় 24 ঘন্টায় 1500 করে নিয়েছিল। রুমগুলো একদম ভালো না, আবার একদম খারাপও নয়। রুমটা খারাপ বলতে শুধু জায়গাটা অনেক শর্ট ছিল, ব্যাস। আর এদিকে দেখো প্রায় খাওয়া দাওয়া আমার কমপ্লিট। আর এদিকে দেখো সমুদ্রের জলে স্নান করে পুরো স্কিন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। আর এদিকে খাওয়ার পরে আমরা নিয়ে নিয়েছি আইসক্রিম। আর যেহেতু আমাদের জামাই বাটারস্কচ খেতে ভালোবাসে এবং আমরাও এই জন্য বাটারস্কচ আইসক্রিম নিয়েছিলাম, এবং সঙ্গে একটা আমার ভাগনার জন্য ছোট্ট একটা কোকাকোলা। আর এদিকে দেখো খাওয়া শেষে পানমৌরি নিয়ে আমরা কিন্তু চলে এসেছি। চলো এখানে ব্লগটা শেষ করছি, পরপর আরও নতুন ব্লগ আসবে, সেগুলো দেখার জন্য যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।